আমি রেডি হয়ে গেছি। ওয়েলকাম টু আবার চ্যানেল সমদি ব্লগ। এবুজকে টাকা কুলি বলে ভূমিরস্য দ্বিতীয়রসি বিশ্বধায়া বিশ্বস্ত ভুবনস্য ধাত্রী পৃথিবী লক্ষ পৃথিবী দ্বিগুণঃ পৃথিবী মান হি ওম তাকাও। আমাদের সরস্বতী পুজো শুরু হয়ে গেছে। আমি মা বাবা তিনজনের ডান্স ক্লাস এসেছি। আমরা সবাই পুষ্পাঞ্জল দিলাম। পুজো শেষ হয়ে গেছে। সে আমাদের দিয়ে নটরাজ্যে পুষ্পাঞ্জল দিল। স্যার বলেছে বিকেলে আমাদের ডান্সের প্রোগ্রাম আছে। আমি আজকে প্রোগ্রাম করব, প্রথমবার প্রোগ্রাম করব। কোথা থেকে কোথায় একটু সরে পুজো শেষ হয়ে গেছে। এবার আমাদের চলছে ফটো সেশন। স্যারের সাথে স্টুডেন্টদের সাথে সবাই মিলে যারা যারা আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম প্রত্যেকে ফটো সেশন করে এইবার ওকে নিয়ে চলে এলাম বাড়িতে। সমৃদ্ধিকে বাড়িতে আনার পরেই আমরা আবার ছুটলাম 2টো থেকে ওর আর্ট কম্পিটিশন ছিল সেখানে। ওখানে যেহেতু অ্যাজ ইউজুয়াল সবার মধ্যে ও ছোট পড়ে গেছে। অ্যাকচুয়ালি ওখানে ছিল 5 বছর বয়স থেকে, কিন্তু ওকে তবু আমি একটু বসানোর জন্যই বসালাম। ওর এখন 3.5 বছর বয়স। সন্ধ্যে 7টার সময় পৌঁছে গেলাম স্যারের সাথে ওর যেখানে আজকের ফার্স্ট প্রোগ্রাম হবে। আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম, জানি না ও কী করবে, ভয়ও লাগছিল যে হঠাৎ করে আবার যদি না বলে বসে যে আমি ডান্স করব না, ছোট তো। কিন্তু না, সেরকম কিছুই হলো না। স্যার ওকে ভালো করে বুঝিয়ে বাজিয়ে স্টেজে তো তুলে দিল। আর ওর বন্ধু একসাথে পারফরমেন্স করলো। আর প্রথম পারফরমেন্সটা ওদের ছিল উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো অনুষ্ঠান। তারপরেই ছিল ওদের ডান্সের পারফরমেন্স। সমৃদ্ধির এক্সপ্রেশনটা খালি দেখো, খালি এদিক ওদিক দেখছে, কিছু একটা ওর মনের মধ্যে চলছে। মা সরস্বতী এরা এখন নৃত্য পরিবেশন করবে। ওদের প্রথম ডান্স পারফরমেন্সটা ছিল ফুলে ফুলে ঢলে ঢলে। একটু ওদের মুডটা ঠিক করার জন্য ওর বন্ধুর মা একটু মজা করছিল ওদের সাথে, যাতে ওরা ঠিকঠাক করতে পারে, ওদের মানসিকভাবে ওরা চাপ না পায়। তো সেইভাবে আর কি মুডটা লাইট করার চেষ্টা করছিল, আমরাও হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এর মধ্যে দিয়েই এবারে ওদের নাচ পারফরমেন্স শুরু হয়ে গেল। সমৃদ্ধির এখন 3.5 বছর বয়স। ও এই 1.5 মাস হলো ডান্সের ক্লাসে ভর্তি হয়েছে। ওদের স্যার ভীষণ ভালোভাবেই ওদের ধরে ধরে ডান্স শেখায়। আর ওর বন্ধু কোইন্সিডেন্টলি ওর সেম এজ, দুজনেরই 7ই আগস্ট জন্মদিন, দুজনেরই একই সাল, সব কিছু একই। তবে হ্যাঁ, একটাই এখানে তফাৎ থেকে গেছে, যেটা ও 6 মাস আগে ভর্তি হয়েছে আর সমৃদ্ধি 6 মাস পরে ভর্তি হয়েছে। আর অলরেডি কতগুলো ডান্স পারফরমেন্স ও করেও ফেলেছে স্টেজে। এর মাঝে যবে থেকেও ভর্তি হয়েছে তার মধ্যে প্রায় 5-6টা পারফরমেন্সও করে ফেলেছে, যেটা ওর জন্য আরও ভালো, এবং ও খুব ভালো ডান্স করতে পারে। তবে সমৃদ্ধির এটা প্রথম পারফরমেন্স হলেও সেই অনুযায়ী ও যথেষ্ট চেষ্টা করেছে। আমার তো ভয় ছিল হয়তো ও করবে না,
কিন্তু না, ওর স্যার যেভাবে বলেছিল যে একটু আগে আগে ওর বন্ধু করবে আর তার ঠিক একটু পরে পরে ও করবে, ও ঠিক সেইভাবেই ডান্সটা কমপ্লিট করেছে, শেষ পর্যন্ত করতে পেরেছে। এবং যখন ওদের ডান্স শেষ হলো তখন মানে সবাই খুব খুশি যে ওরা ছোট ছোট দুটো ফুলের মতো দুটো পুচকে কি সুন্দরভাবে ডান্সটা কমপ্লিট করলো, সবাই খুব হাততালি দিচ্ছিল। সমৃদ্ধিদের ডান্স যখন শেষ হলো তখন ওরা স্টেজ থেকে নেমে আসছিল, ঠিক সেই সময় ওদের যে সঞ্চালনা করছিলেন উনি হঠাৎ ওদেরকে দাঁড়াতে বললেন। আর উনি তারপরেই জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে সমৃদ্ধি কার নাম। তো সমৃদ্ধি যথারীতি হাত তুলতেই উনি ওকে আরও একবার সবাইকে হাততালি দিয়ে উৎসাহ দিতে বললেন, তার কারণ আজকের প্রথম ও ডান্স শুরু করলো। তাই এটা ওর স্যারের কাছ থেকেই হয়তো উনি জানতে পেরেছেন যে ওর এটা প্রথম পারফরমেন্স, তাই ওকে উৎসাহ দেওয়ার জন্যই এটা করা। আজকে আবার সমৃদ্ধি ওর গানের খাতা, নাচের খাতা সব ঠাকুরের সামনে দিয়ে রেখেছে, সাথে একটা দোয়াত আর পেন। সবাই জোরে একটা হাততালি দিয়ে একটু উৎসাহ করো। আচ্ছা, এবার তোমরা বসে পড়ো। পরবর্তী শিল্পী সরস্বতী বন্দনা। এই উৎসাহ দানের পরে পরেই সমৃদ্ধির মুখের হাসিটা দেখার মতো। তারপর ওদের ক্লাসের আরও অন্যান্য ওর থেকে বড় বাচ্চারা পারফরমেন্সগুলো কমপ্লিট করলো। হঠাৎ একটা ছোট বাচ্চা হারমোনিয়ামে এসে বসে পড়েছে, ও হারমোনিয়াম বাজাবে, আর সবাই খুব আনন্দ পাচ্ছিল। সমৃদ্ধি অবাক হয়ে দেখছিল বাচ্চাটাকে। অনুষ্ঠানের মাঝে মাঝে এবার গান এবং অন্যান্য আরও শিল্পীদের নৃত্য, কবিতা, ছড়া, বাচ্চাদের সব কিছুই চলছিল। পুরো অনুষ্ঠানের ভিডিওটা দেওয়া তো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে, কারণ ওই দিনকে আমাদের ফিরতে ফিরতে প্রায় অনুষ্ঠান শেষ হতে হতে 10:30 বেজে গেছিলো। আর ওই অনুষ্ঠানেরই একদম শেষের একটু আগের পারফরমেন্স ছিল সমৃদ্ধিদের ঝুনঝুন ময়না গ্রুপ ডান্স, বড় দিদিদের সাথে আর ওদের 2 ছোট্ট খুদের খুব সুন্দর গ্রুপ ডান্স। ওরা চেষ্টা করেছে যতটা সুন্দরভাবে অনুষ্ঠানে ওদের ডান্স পারফরমেন্সটা দেওয়ার। সব বাচ্চাই ওই দিনকে হলুদ হলুদ পরেছিল, যেন সবাইকে হলুদ পরি লাগছিল। ওই দিন ফিরতে আমার সমৃদ্ধির অনেকটা রাত হয়েছিল। ওর বাবা মাঝখানে অনুষ্ঠানের মাঝে চলে গিয়েছিল, তাই আমরা দুজন একা একা ফিরছিলাম। আর রাস্তার মধ্যে সমৃদ্ধির একটা জুতো বারবার ডিস্টার্ব করছে, বারবার খুলে যাচ্ছে, একবার আমি লাগিয়ে দিচ্ছি, একবার সমৃদ্ধি নিজে লাগিয়ে নিচ্ছে। এই করে করে আমরা সারা রাস্তাটা ফিরেছি। অনেকটা আসার পরে এবার সমৃদ্ধি বলছে, মা আমি আর হাঁটতে পারছি না। তখন আবার ওর দাদাকে ফোন করলাম, কারণ ওর বাবা তখনও কাজ থেকে বাড়িতে ফেরেনি, এমার্জেন্সি কাজে তো যেতে হয়েছিল ওর বাবাকে। ওর দাদা আবার শুনে ওই রাত্রিবেলা আমাদের নিয়ে আসতে গিয়েছিল। আমরা প্রায় অনেকটা চলেই এসেছিলাম, কিন্তু ওর দাদা গিয়ে আবার সমৃদ্ধিকে, এবার যেই দাদাকে দেখেছে আর হাঁটবে না, এবার পুরো রাস্তাটা পুরো কোলে কোলে এসছে। বাড়ি পৌঁছেও দাদাকে বারবার বলছে, দাদা আমার খুব কষ্ট হয়েছে আজ সারাদিন। সত্যিই কষ্ট হয়েছে আজকের দিনটা ওর। এইগুলো সব নতুন অভিজ্ঞতা। একই দিনে পুজো অ্যাটেন্ড করেছে, সে যে নিজে হেঁটে গেছে, আবার এদিকে আর্ট কম্পিটিশান অ্যাটেন্ড করেছে, আবার সেখান থেকে গিয়ে ডান্স কম্পিটিশান অ্যাটেন্ড করা, এগুলো সবই ওর জন্য। আবার ওখান থেকে আমার কষ্ট হয় বলে ও অল্প একটু কোলে এসছে, আর বাকিটা পুরোটা রাস্তা হেঁটেই এসছে, এরম করে করে বাড়ি এসছে। তো স্বাভাবিক, ওর তো কষ্ট হওয়ারই কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওর ছোট্ট মতো এই একটা ভিডিও আমি করে রাখলাম, যাতে ওর প্রথম পারফরমেন্সটা কেমন করেছিল বা ওর ভুল ত্রুটিগুলো নিজেই দেখতে পায় বড় হলে। আজকে ভিডিও এখানে শেষ। লাইক করো ভিডিওটা ভালো লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমাদের দুষ্টু মিষ্টি গল্প শোনার জন্য।